আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যারা এসেছেন তাদের পায়ে ধরে আমি বলি, কষ্ট করে এসেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি নাসির গতকালকে সাংবাদিকদের বলতেছে আলবদর আল সামসদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে বিজয় দিবস পালনের কালচার নাকি নষ্ট হয়ে গেছে। তো 15 বছর কি কালচার ছিল, কোন কালচার প্রতিষ্ঠিত হয়েছে? তা তুই গত 2 মাস ধরে বিজয় দিবস উপলক্ষে কিছু ইভেন্ট অর্গানাইজ করতি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে, কি করছিস তোরা? নিজে করছিস এক সময় শিবিরের দালালি, তোর বাপ করছে আওয়ামী লীগ, তোর 14 গোষ্ঠী করে আওয়ামী লীগ, তুই এখন নাম করে জাতীয়তাবাদ শিখাইতে আসছিস, আলবদর আর আল সামসকারে কইগুলা শিখাইতে আসছিস। এই যে শহীদ বুদ্ধিজীবীর যে আয়োজন অথবা বিজয় দিবসের যে আবহ থাকে, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এটি পালন করতে অথবা এটি ধারণ করতে শতভাগভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। বিতর্কিত যে ডাকসুর নির্বাচন হয়েছে, তারা অনেকেই হয়তো বুদ্ধিজীবী দিবস অথবা বিজয় দিবসকে সেভাবে ধারণ করছে না বলে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীগণ সেটি মনে করছে। পুনরায় দাবি করছি যেন এই দেশীয় আলবদর আল শামস রাজাকারদের যেন বিচার নিশ্চিত হয়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না, এরা বাংলাদেশ মানে না, এদের ভিতরে হইলো পাকিস্তান। মাঝে মধ্যে মনে হয় যে একটা টাইম মেশিন থাকলে খুব ভালো হইতো, যে কথায় কথায় যেগুলো 71-এর চেতনা মারায় না, এগুলারে যে 71-এ ফালাই দিয়ে আসতাম, দেখতাম এর মধ্যে কয়টা মুক্তিযুদ্ধ করে। আর এই যে বুইরা দোচা যেডি আছে, এই হালায় কয় যে পাকিস্তানি বীজ। আরে হালায়, তুই যখন জন্ম হয়েছিস, তোর জন্ম হয়েছে পাকিস্তানে, আমার তো জন্মই বাংলাদেশে। আমি জীবনে কোনোদিন, আমি বিশ্বের 34টা দেশে ঘুরছি, জীবনে কোনোদিন পাকিস্তানে যাই নাই। দূর দূরান্তে আমার পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নাই, আমি বলে পাকিস্তানি। আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে সাথে করে নিয়ে আগামী দিনে এমপি নির্বাচিত হব। কানের শীষের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না। আওয়ামী লীগের ভোট ছাড়া এমপি নির্বাচিত হতে পারবেন না বিএনপি প্রার্থী, বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? আমি একদম শুরু থেকে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভীষণ রকম ফ্যান, কারণ ইলিয়াস হোসেন যা বলে মেপেই বলে, এটার শেষ জেনেই বলে। আজকে মোদির স্ট্যাটাস দেখেন, মোদির লেখা দেখেন, বাংলাদেশের কথা কোথাও উল্লেখ নাই, কোথাও না। আপনি যদি একদমই হামার না হয়ে থাকেন, গাধা না হয়ে থাকেন, তাহলে এবার হিসাব মিলান ইলিয়াস হোসেন কোন ক্ষোভ থেকে, কোন কষ্ট থেকে এই ধরনের কথা বলেছে। আর জামায়াত ইসলাম প্রসঙ্গে আসেন, আপনি এখন হিসাব মিলান, মোদির হিসাবটা ক্যালকুলেশন করেন। জামায়াত ইসলাম এই দেশের একদম শুরু থেকেই সবচেয়ে মেধাবী রাজনৈতিক দল। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? যাদেরকে 55 বছর আমরা রাজাকার, আলবদর, যা ইচ্ছা তাই বলে আসছি, আজকে 55 বছর পর দেখেন তাদের হাতেই স্বাধীনতার পতাকা এবং লাল টুপিতে ঢাকা ছেয়ে গেছে। মিছিলের শুরু দেখা যায়, শেষ কোথায় কেউ জানে না। বিজয় দিবস উপলক্ষে আমিরে জামাতের নেতৃত্বে বিজয় র্যালি। প্রথমে দেখে মনে করছি যে এআই, পরে দেখি যে লাইভ চলতেছে। জামাত ইসলামীর আজকের র্যালি অনেকের চেতনা আঘাত করবে। লক্ষ লক্ষ মানুষ আর গাড়ি থেকে মাথা তুলে ঝান্ডা হাতে, বাংলাদেশের পতাকা হাতে কে দাঁড়ায় আছে? ডাক্তার শফিকুর রহমান স্যার। বাংলাদেশ জামাতে ইসলামীর যুব ক্রিয়া বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যাদেরকে বলা হইতো রাজাকারের নেতা, তারাই কিন্তু স্বাধীনতার দায়িত্ব হাতে নিয়ে রাস্তায় নেমে গেল। মোদি উনি একটা টুইট করছিল, আর যা দেখেন ওই টুইটের মধ্যে লক্ষ লক্ষ হাসির রিয়াকশন। উনি বাংলাদেশের এই বিজয় দিবসকে ওইটা ওনাদের বিজয় দিবস মনে করে। ওনারাই সহযোগিতা কইরা এই দেশকে স্বাধীন কইরা দিছে, ওনারা না থাকলে এই দেশ স্বাধীন হইতো না, এইটাই বুঝাইতে চায়। ওনারা এই বিজয় দিবস পালন করে। নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে ভাই। সাদেক কাইয়ুম যেভাবে পুলিশের ব্যারিকেড ভাঙ্গা চুইরা হানা দিছিল ভাই, হ্যাঁ দেখেন সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বাইরে আইসা উনার পাশে দাঁড়াইছে এবং উনাকে
এতটা অসহায় মনে হইতেছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। মনে হইতেছিল কি জানেন, একটা গো বেচারা। আর গর্জন করতেছিল সাদেক কাইয়ুম। 3টা দাবি ভাই, কড়া দাবি দিছে। আর একটা দাবি কি জানেন, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। উনি পাশে দাঁড়ায় রয়েছে, কি বিপদ। আরেকজনকে পররাষ্ট্র উপদেষ্টা, আরেকজন, হ্যাঁ ভাই, উনাকে অনেক জবাবদিহি করতে হবে, উনার কোনো ছাড় নাই। উনিকে আমাদের আসিফ নজরুল, এই ছেলে যে হাদির কিলার, এই ছেলে ভাই কিছুদিন আগেই 17 লাখ টাকা এবং আঁশ নিয়ে ধরা পড়ছে। 17 লাখ টাকা সে লুট করছে, কোথাও থেকে হাইজ্যাক করছে এবং মাল সহকারে ধরা পড়ছে। উনাকে আবার জেল থেকে বাইর করছে কে, একটা বড় দলের একজন বড় উকিল, উনি বাইর করছে। কিন্তু আসিফ নজরুল সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনি জানতেন না? আপনি তো আইনমন্ত্রী, আপনি না জানার কোনো কথাই না। আপনাকে অনেক কিছুর প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার চাল চলন ভালো লাগতেছে না তো, সারা জীবন খালি গলাবাজি করে আসছেন। আমি যদি ক্ষমতা পাইতাম, হে আল্লাহ, আমাকে যদি ক্ষমতা দিত, আমি এমন সেবা করতাম। কোন মন্ত্রণালয় বা কোন দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার, মানুষের মন জয় করে ফেলতাম। মানুষের মন জয় করছেন কচু। আপনার আমলেই তো এইসব ক্রিমিনালরা আজকে বাইর হয়ে গেছে। আপনি থাকতে কেমনে বাইর হইলো? এই যে এখনো যে আর্মস উদ্ধার হইল না, যে আর্মস গুলা লুট হয়েছে, আর লুট হবে মানে কি, ওইখান থেকে তো সাপ্লাই দিতেছে, এটা তো সবাই দেখতেছে, আমরা জানতে পারতেছি। আপনি কি পদক্ষেপ নিছেন? কোনো পদক্ষেপ নেন নাই। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেছে। যাই হোক, ওই যে বেচারা এবং গো বেচারার মতো যে দাঁড়ায় ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও কিন্তু লাস্টে ওই মাইক হাতে নিয়ে একটুখানি কথা বলছে। উনি একমত জানাইছে, সহমত জানাইছে তাকে, আমাদের সাদেক কাইয়ুমকে। সাদেক কাইয়ুম কিন্তু ওইখানে ছাত্র শিবির হিসাবে যায় নাই, উনি শুধু একজন মানুষ। সাদেক কাইয়ুম গেছিল ওইখানে, আর তার সাথে ছিল ভাই ইয়াং জেনারেশন। আপনারা যারা এই টক শোতে এসে বলতেন এদের ডাকে কে আসবে, এরা রাস্তা নাইমা দেখুক না 10টা লোক হবে কিনা, আজকে দেখতে পান নাই? যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে